নমস্কার, আজকে আমি আপনাদের দেখাবো যে এই ইউকুলেলের ফ্রেটবোর্ডের প্রবলেম কিভাবে সলভ করবেন। তো এখানে ইউকুলেলের প্রবলেমটা হচ্ছে যে ক্লিপ দেখতে পাচ্ছেন, এই ক্লিপগুলোর মেজারমেন্ট ঠিক না থাকার কারণে এর ফল্ট হয়ে থাকে। তো এটা যেহেতু আপনি যদি রেডিমেড কিনে থাকেন সেটা আলাদা কথা, কিন্তু আপনারা যদি আমার ভিডিও দেখে বানাতে চান এবং তাতে যদি কোনো প্রবলেম হয় তাহলে এই ফিট যে মেজারমেন্ট আমি দেখিয়েছি, যে মেজারমেন্টে আপনারা বানাবেন, তো সেই মেজারমেন্টটা আপনারা কিভাবে পেয়ে যাবেন এবং খুব সহজে আপনারা এটা নিজের হাতে বানাতে পারবেন। তো সেরকমই প্রসেস আমি দেখিয়েছি এবং এখানে কোনো দেখতে পাচ্ছেন যে কোনো কি ব্যবহার করিনি। এখানে ওল্ড মডেল আগেকার যে দোতারাগুলো হতো সেই দোতারায় যে কান ব্যবহার হতো, আমি ঠিক সেরকম কান ব্যবহার করেছি এবং খুব সহজেই একটা ইউকুলেলে আপনারা বানাতে পারেন। এখানে যে মেটেরিয়াল গুলো ব্যবহার করেছি ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে, আপনারা চাইলে সেই ভিডিও দেখে বানাতে পারেন যে এই কি মেটেরিয়াল দিয়ে আমি এই ইউকুলেলে তৈরি করেছি। তো ইউকুলেলের মেটেরিয়াল হচ্ছে সানমাইকা দিয়ে আমি তৈরি করেছি, 0.8 সানমাইকা দিয়ে এটা তৈরি করেছি এবং এর মেজারমেন্ট যে সাইজ সবকিছুই আমি সেই ভিডিওর মধ্যে দেখিয়েছি। তো চলুন দেখে নিই ভিডিওর প্রসেস এবং এর টেস্ট। তো আমি এখানে দেখুন শব্দটা এর স্কেল করা আছে, কিন্তু এখানে আমি যখন একটা সুর বাজাচ্ছি এর স্কেল কিন্তু ঠিক নেই। তো এর যে ফিড ক্লিপ দেখতে পাচ্ছেন এখানে একটু আগে গিয়ে এটা বসবে, তো এটা মেজারমেন্ট দিয়ে করতে হবে। তো এর আঠাটা যেহেতু খুলছে না, তো এর আঠাটাকে মানে ভিজিয়ে রাখবো কিছুক্ষণের জন্য, তারপর এটাকে খুলে নেব। তো দেখতে পাচ্ছেন এটা খোলা হয়ে গেছে। এবার এর স্কেলটা দেখুন, দূরত্বটা দেখুন, 35 mm। একটা ঘরের দূরত্ব 35 mm, যেখানে একটা ইউকুলেলের এতটা থাকে না, তবু কতটা থাকে এটা এখানে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে এর আসল মানে ঠিকভাবে এর মেজারমেন্টটা নিয়ে আসবো। তো প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি একটা গিটার। এবার এর যে ফিড থেকে তারের যে দূরত্বটা, এই স্ট্রিং ব্রিজ যেটা দেখতে পাচ্ছেন, এই স্ট্রিং ব্রিজ থেকে এই স্ট্রিং ব্রিজ পর্যন্ত যতটা দূরত্ব আছে সেটাকে একটু দেখে নিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে স্ট্রিং ব্রিজের পরে একটা ফিড ক্লিপ আছে, তো এই ফিড ক্লিপ পর্যন্ত ধরবো এই ব্রিজ থেকে। তো এখানে (64.42 mm), তো 64.42 mm দেখতে পাচ্ছেন যে এখানে এতটা। তো এবার এখানে যে আমার ইউকুলেলের যে দূরত্বটা আছে সেটাকে একটু দেখে নেব। তোমার ইউকুলেলের দূরত্বটা এখানে দেখতে পাচ্ছেন যে আমার স্ট্রিং ব্রিজ এখানে ছিল 8 mm, তো এখানে 46.8 mm ছিল, বা এখানে 46 সেন্টিমিটার ধরা যায়। আমি যেহেতু এটাকে আগু পিছু করে দিতে পারি। তো এবার এটা দেখতে হবে যে আমার এতটা দূরে যেখানে আমার ছিল সেটার এখান থেকে কত দূরে পড়ছে। তো এখানে দেখতে পাচ্ছেন 46.8 mm এ আমার পড়ছে 5 নম্বর ক্লিপ, 6 নম্বর ক্লিপে পড়ছে। তো এখানকার যে দূরত্বটা সেটা আমার এটা হবে প্রথম ফিট যেটা হবে। তো এখানে দূরত্বটা কত আছে সেটা দেখে নেব। 30 mm, 3 সেন্টিমিটার।
তো এখানে দেখতে পাচ্ছেন 3 সেন্টিমিটার একটা ফিডের দূরত্ব। তাহলে আমার এখানে যেহেতু দেখতে পাচ্ছেন প্রথম ফিড যেটা সেটা আছে 35 mm, মানে 5 mm বেশি থাকার কারণে স্কেলটা ভুল আসতো। তো যার জন্য আমাকে এবার এটা চেঞ্জ করতে হবে। তো এটার 5 mm আগিয়ে যাবে, এটা 4 mm আগিয়ে যাবে, এইভাবে প্রত্যেকটা ক্লিপ আগিয়ে যাবে। তো এখানে এই ফিডের জন্য আমি নিচ্ছি একটা এর একই রকম কাট যেটা নিয়ে নিচ্ছি দেখুন, এবং এটাকে এর মধ্যে বসিয়ে আমি এর মাপ মতো কেটে নেব। এবার দেখুন এর যেখানে মাপটা হয়েছিল আমি সেখান থেকে এর মাপটা নিয়ে নেব। তো এখানে যেহেতু আমার স্ট্রিং ব্রিজ প্রথমে হচ্ছে, তো তার জন্য জায়গা ছেড়ে দিয়ে তো এটা এখনকার মেজারমেন্ট আর যেটা আগে ছিল, তো এর মধ্যে তফাৎটা দেখুন যে কতটা উঁচু নিচু ছিল, যার জন্য স্কেলটা ঠিকভাবে আসতো না। তো এখানে তফাৎটা দেখা যাবে যে এতটা দূরত্ব ছিল যার জন্য স্কেল ঠিক মতো আসতো না। তো এবার এর মধ্যে ফিড ক্লিপের জায়গাগুলো করে নেব। আমি এখানে 18 ইঞ্চি নিয়ে নিচ্ছি। 18 ইঞ্চি আমি এখানে ধরছি কারণ এখানে আমার স্ট্রিং ব্রিজ বসবে, যেখানে আমার স্ট্রিং ব্রিজ বসবে সেখান থেকে আমাকে ধরতে হবে। তো এখান থেকে এইভাবে বসিয়ে নেওয়ার পর আমি এখানে একটা মার্কিং করে নেব। মার্কিং করে নেওয়ার পর আঠা দিয়ে এটাকে ফিক্স করে দেবো। দেখতে পাচ্ছেন এটা সমানভাবে বসে গেছে। এবার এর মধ্যে যে গ্যাপগুলো আছে এগুলো পুটিং মেরে সমান করে নিতে হবে। এবার এর যে উপরের খাল ঢিপ উঁচু নিচু যে ভাবটা আছে, যদিও নেই, অনেকটাই সমান আছে। এবার দেখতে পাচ্ছেন এই যে ক্লিপগুলো বসানো হয়ে গেছে, ক্লিপগুলোকে উপর থেকে ঘষে সমান করে নেব।
এবার দেখুন, আমি এখানে দুটো কান বানিয়ে নিয়েছি। এই কান দুটো শুধু টেস্ট করার জন্য যে এটা একটু বাজিয়ে দেখবো যে ফিডের মধ্যে কোনো ফিড ক্লিপ উঁচু নিচু হয়েছে কিনা বা স্কেল ঠিকঠাকভাবে আসছে কিনা। তো আমি এখন শুধু দুটো কান বানিয়েছি, কারণ একটা ছোট্ট সুর তোলার জন্য দুটো কান যথেষ্ট। এবার একটা স্ট্রিং ব্রিজ এর মধ্যে লাগিয়ে নেব। তো এর ফিড একদম মেজারমেন্ট কাজ করে গেছে। এবার এর একটু পলিশিং এবং রং করে নেব। তো দেখতে পাচ্ছেন রং পলিশিং করে নিয়েছি। ভিডিওটা বেশি লম্বা না করে, আমি এটা যেহেতু সাধারণ কাজ সবাই পারবে, যে কেউ পারবে, তো সেই জন্য আমি আর রঙের কাজটা দেখালাম না। তো আমি এখানে দেখতে পাচ্ছেন যে আমি কান বানিয়ে নিয়েছি। এই কানগুলো এরকম কেন বানিয়েছি, এখন তো সাধারণ কি পাওয়া যায়। তো এই কানগুলো বানানোর কারণ হচ্ছে যে অনেক সময় আমাদের কি খারাপ হয়ে যায়, তখন সেই কিটা চেঞ্জ করতে সেই মুহূর্তে হয়তো আমরা কারেন্টলি কাজটা করতে পারি না, সেই জন্য ইনস্ট্রুমেন্টের ততক্ষণের জন্য বেকার হয়ে যায়। তো আমি এরকম বানিয়ে নিয়েছি যাতে এটা এটা কখনো খারাপ হবে না। অবশ্য এই পদ্ধতিটা আগে যখন কি তৈরি হয়নি তখন এই পদ্ধতিটা চলতো। তো সেই জন্যই আমি এই এই কি ব্যবহার করছি, কান ব্যবহার করছি। তো এখন স্ট্রিং গুলো লাগিয়ে নেব। এগুলো যেহেতু ফাইবারের তার, তো সেই জন্য এগুলো এখন কিছুক্ষণ বড় হবে, তো বারবার এর টিউনিং চেঞ্জ হবে, তো সেই টিউনিংটা বারবার ঠিক করতে হবে। তো এবার এখন কিছুক্ষণের জন্য একে রেখে দেবো আর এর স্ট্রিং ব্রিজটা বানিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন এর টিউনিং এবং সাউন্ড কোয়ালিটিও খুব সুন্দর আছে। এটা যেহেতু কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন, এবং এখানে এই যে ফিড মার্ক যেগুলো বলা হয়, এই ফিড মার্কগুলো আমি নর্মালি মার্কার দিয়ে করে রেখেছি, তবে আপনারা চাইলে কোনো লিকুইড ব্যবহার করতে পারেন। তো এখানে শুধু মার্ক থাকার কারণ হচ্ছে যে আমি অনেক সময় প্লে করার সময় এই ফিড পেজগুলো ভুলে যাই, এই ঘরগুলো ভুলে যাওয়ার কারণে এই মার্কিংগুলো দেওয়া থাকে। তো আমি সেরকমই একটা মার্কিং দিয়ে রেখেছি। তো এবার এটাকে একটু বাজিয়ে টেস্ট করে দেখে নেবো যে টিউনিংটা ঠিক কীরকম আছে। যদিও এটা একসময় কমপ্লিটই ছিল, শুধু এর ফিড যে
ক্লিপগুলোর যে মেজারমেন্ট সেগুলো ঠিক না থাকার কারণে ঠিক স্কেল আসতো না। তো এখন যেহেতু এটা কমপ্লিটভাবে তৈরি, তো এবার এটাকে একটু বাজিয়ে টেস্ট করে দেখে নেব। তো এর স্কেল এবং সাউন্ড খুব সুন্দর কোয়ালিটির আছে এবং ডিসক্রিপশনে আপনাদের লিংক দেওয়া রয়েছে, আপনারা চাইলে সেই ভিডিও দেখতে পারেন। এবং আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। ধন্যবাদ।